অক্ষয় তৃতীয়ার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করবেন দীঘার জগন্নাথ মন্দিরের। সেই উদ্বোধনকে কেন্দ্র করে চন্দননগরের আলোকসজ্জায় সেজে উঠেছে মন্দির চত্বর থেকে দীঘার সমুদ্র সৈকত। আর এই কাজের বরাত পেয়েছে হুগলির চন্দননগরের আলোকশিল্পী জয়ন্ত দাস। তিনি এক মাস ধরে এই কাজ করছেন। সমস্ত আলোর কাঠামো তৈরি হওয়ার পর গত 18 এপ্রিল থেকে আলো পাঠাতে শুরু করেন তিনি। সোমবারও সেই আলো চন্দননগর থেকে পাঠানো হয় দীঘার উদ্দেশ্যে। পূর্ব মেদিনীপুরের দীঘার কয়েকশো কিলোমিটার রাস্তা জুড়ে লাগানো হয়েছে চন্দননগরের আলো। নিউ দীঘা থেকে ওল্ড দীঘা পর্যন্ত সুইচ আলোর গেট কাঠামো তৈরি করা হয়েছে। জগন্নাথ, বলরাম, সুভদ্রার আদলে নকশা করে আলো তুলে ধরা হয়েছে দীঘাতে। কোনোটা লোহার স্ট্রাকচারে, কোনোটা এলইডি স্ট্রিপ, কোনোটা আবার গ্লো সাইনে। দীঘা গেট থেকে শুরু করে জগন্নাথ মন্দির ক্রস করে জাহাজবাড়ি পর্যন্ত আমাদের রাস্তা আলোকসজ্জা দিয়ে সজ্জিত করা হচ্ছে। তার মধ্যে রয়েছে 8টি বোথ সাইড গেট, যেগুলো 36 থেকে 40 ফুট চওড়া। এই প্রতিকটা গেটই জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। তার মধ্যে ধরুন কিছু গেট আছে যেগুলো জগন্নাথ, সুভদ্রা, বলরাম এই ডিজাইন দিয়ে বানানো হয়েছে। জগন্নাথ মন্দিরের যে সিংহদ্বার আছে, সিংহদ্বারের কিছু ডিজাইন তুলেও আমরা গেটের পিলার বানিয়েছি। এছাড়াও ধর্মচক্র বা মন্দিরের উপরের যে অংশটা, সেগুলো আমরা ইউজ করেছি গেটের মধ্যে। সোমবার সন্ধ্যে থেকেই একেবারে যে চন্দননগরের আলোর রোশনাই, সেই আলোর রোশনাইতে ঢাকা পড়েছে গোটা দীঘার সমুদ্র সৈকত। একেবারে জোর কদমের কাজ চলছে শেষ মুহূর্তে। আগামীকাল হচ্ছে জগন্নাথ মন্দিরের উদ্বোধন। তার আগে এক শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিয়েছেন আলোক নির্মাতারা। মন্দিরের রাস্তা সাজানোর জন্য 200 শ্রমিক দিন রাত এক মাস ধরে কাজ করে চলেছে। তার মধ্যে রয়েছে কালবৈশাখীর প্রকোপ। সোমবার রাত থেকেই দীঘা উপত্যকার মানুষজন ইতিমধ্যেই দেখছেন এই আলোর রোশনাই। গতকাল থেকে জ্বলে উঠেছে চন্দননগরের মায়াবী আলো। দীঘা উপত্যকায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন উপলক্ষে উৎসবের মেজাজ যেন আরও দ্বিগুণ হয়ে গিয়েছে এই আলোর কারণে। যেটা রয়েছে সেই সমুদ্র সৈকতে ইলেকট্রিক পোলে এই বোর্ডগুলো আমরা লাগিয়েছি, যার মধ্যে ডিজাইন রয়েছে আপনার তিলক, চক্র, ধর্মচক্র, গধা, এইসব ডিজাইন দিয়ে আমরা সমুদ্র সৈকতটাও সাজিয়েছি। আর কি কি সিলিং থাকছে? রাস্তার মধ্যে ধরুন আমরা প্রায় 1 কিলোমিটার এলইডি রাইস দিয়ে সিলিং তৈরি করেছি। এর সাথেও সিলিংয়ের সাথে আরও কিছু ঝুলছে, যেগুলো আমরা ইউজ করেছি গ্লো সাইন ইউজ করে জগন্নাথ দেবের ছবি, আপনার বলরাম, সুভদ্রা এবং গধা, চক্র, তিলক এসব দিয়ে সিলিংটাও সাজিয়েছি রাস্তার। কতদিন থাকবে এই আলো? এই আলো থাকছে আপনার 28-29 1 তারিখ পর্যন্ত অবশ্যই থাকছে। কি কি মানে কত শ্রমিক কাজ করছে এখানে? প্রায় ধরুন 200 থেকে 250 শ্রমিক কাজ করছে। আর কি কি কোথেকে আনা হচ্ছে? তাদের কোথায়? চন্দননগর? দেখুন, আমাদের চন্দননগরের লোকেরা তো কাজ করেই। এছাড়াও বিভিন্ন গ্রাম থেকে, আশেপাশের গ্রাম থেকে যারা কাজ করতে আসে, তারাও ওখানে কাজ করতে গেছে। আগামীকাল অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন একেবারে উৎসবে মেতে উঠবে জগন্নাথ মন্দির উপলক্ষে দীঘা চত্বর। তার আগেই সেই উৎসবের মজা দ্বিগুণ হয়েছে এই চন্দননগরের মায়াবী আলোর রোশনায়। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।